আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দেরগো পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা। ছাদের দ্বিতীয় অংশ বন্ধুরা চলে আসছি। বিকালবেলা, এখন বিকাল 5:15 মতো বাজে, তো ওদেরকে শেষবারের মতো খাবার দিতে চলে আসছি। তো বন্ধুরা, এই ছাদে আসলে আমি মুরগি টুরগি খুব একটা পালি না, শুধু সিল্কি মুরগিগুলো এখানে থাকে আর কিছু অতিথি মুরগি, মানে যখনই বাচ্চাগুলো থাকে ছোট বাচ্চা তখন এখানে রাখি। যেমন ধরেন এখানে এই যে চীনা হাঁস 4টা, এগুলো বোর্ডিং অবস্থায় অলরেডি 3টা মারা গিয়েছে আর 4টা আছে। আর রাজহাঁস গতকালকে ভিডিওতেও আপনারা দেখবেন আমার 3টা ছিল, এখান থেকে একটা মারা গিয়েছে। আর আজকেও মনে হচ্ছে একটা দুর্বল, এই যে এই বাচ্চাটা একটু দুর্বল মনে হচ্ছে, দেখেন কাঁপতেছে, দেখুন ভয় পাচ্ছি না একদিন এটা মারা যায়। দেখেন এটা অলরেডি কাঁপা শুরু হয়ে গিয়েছে। মনে হয় টিকবে না, কী যেন এরকম হয়, এই কাহিনী বুঝতেছি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো আপনারা একটু দেখুন এই বাচ্চাটা কেমন শরীরটা কাঁপতেছে, দেখেন থরথরে কাঁপতেছে। আমি বুঝতেছি না কেন কাঁপতেছে, এই ব্যাখ্যা আমি পাচ্ছি না বন্ধুরা। যাক বন্ধুরা, এটা নিয়ে মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমার সিল্কি মুরগিগুলো, ওরা এই ছাদেই থাকে এবং এখান থেকে ওদেরকে আমি এই যে শেড আছে এই শেডে ওদেরকে ঢুকিয়ে দিই। এখানে কলম্বিয়া লাইট ব্রাহ্মা, ওদের বয়স 4 মাস হয়ে গিয়েছে। ওই যে আমার সিল্কি বেবিগুলো বড় হয়ে গিয়েছে প্রত্যেকটা, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে এইখানে শৌখিন মুরগিগুলোকে ছেড়ে দিব, বিশেষ করে সিল্কি মুরগি। আর বাকি যেগুলো আছে এগুলো শেডই থাকবে, কারণ নাহলে ওই যে কালার বা জাত সংকর হয়ে যাবে, তাই ওই ধরনের চিন্তা আপাতত নাই বন্ধুরা। তো আমরা এখান থেকে চলুন একটু বাগানটা ঘুরে দেখাচ্ছি। আসলে এই ছাদ বাগানে সম্পূর্ণ ফলের বাগান, ফুলের বাগান, পাশাপাশি ঔষধি গাছও বিদ্যমান। আমরা সেটা ঔষধি গাছের সাথেও আজকে পরিচিত করে দিব। এবং ফলের গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আম গাছ, এটা একটা টক মিষ্টি আম গাছ। দেখেন প্রচুর মুকুল আসছে, এখনও আমে গুটি এখন ধারণ করেনি, কারণ এগুলো এখনও সবগুলো মুকুল প্রস্ফুটিত হয়নি বা ফুটেনি। তো দেখতেই পেয়েছেন। তো পাশাপাশি একটা ঔষধি গাছ আছে, যেটা আপনারা তেজপাতা, এটা একটা তেজপাতা গাছ, এটা কিন্তু একটা ঔষধি গাছ। এটা আমরা চায়ের সাথে তেজপাতা দিয়ে খাই এবং এটা ঠান্ডার খুব উপকার হয়, তাই এটাকে একটা ঔষধি গাছ বলা হয়। ওই ঠান্ডার জন্য খুবই একটা উপকারী একটা জিনিস। তো এটা আপনারা দেখতে পেয়েছেন, ঔষধি গাছ যে আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। তো চলুন বন্ধুরা আরেকটু পরিচিত হচ্ছি। এটা কিন্তু ঔষধি গাছ না, এটা একটা ফুল গাছ, জবা ফুল গাছ। জবা ফুল আপাতত নাই। তো এই যে কিছুদিন আগেও ফুলটা ফুটে পড়ে গিয়েছে, আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি। ওই যে দেখুন জবা ফুল গাছ, এটা ফুটে আছে। তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে। দেখেন এই যে আম, থোকায় থোকায় আম, এটা একটা 12 মাসি আম গাছ। দেখেন কী পরিমাণে আম হয়েছে সেটা একটু দেখুন। দেখেন এই যে কী পরিমাণে আম হয়েছে, দেখতে পাচ্ছেন। এই আম গাছগুলো যেহেতু এটা 12 মাসি আম, তাই প্রচুর আম ধরেছে। পাশাপাশি এই দেখতে পাচ্ছেন প্রচুর আম, আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনে দেখানোর চেষ্টা করছি প্রচুর আম। গাছটা, তবে আরও অনেক আম, এই ডাবল আম নষ্ট হয়ে গিয়েছে। এর একমাত্র কারণ এটা ফাঙ্গাস, এটা ফাঙ্গাস ধরেছে। আসলে আমি রাসায়নিক সার ব্যবহার করি না, আপনারা বুঝতেই পারছেন, এবং এটা জৈব বালাইনাশক দেওয়া হয় না, সময় পাই না। আবার দেন পাশাপাশি দেখেন ছোটো ছোটো আমে গুটি আছে। এই যে দেখেন আম, দেখেন এই গাছটা প্রচুর আম হয়েছিল এবং এর থেকে ডাবল অলরেডি পড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে প্রচুর আম ছিল, তাই না বন্ধুরা? এই যে দেখুন এখানেও আম গাছের মুকুল, এখানে দেখেন কি পরিমাণে মুকুল আছে। আর এই যে দেখুন এটা একটা কাঁঠাল গাছ, 12 মাসি কাঁঠাল গাছ। এখানে একটা কাঁঠাল অলরেডি হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কাঁঠাল। আর এগুলো কাঁঠাল বলে মনে হচ্ছে না, এগুলো মুচে, আমি জানি না। এই বছরই আমি কাঁঠাল গাছে ছাদ বাগানে কাঁঠালে একটা কাঁঠাল ধরেছে, তো 12 মাস কাঁঠাল। এখনও পর্যন্ত কিন্তু কোনো কাঁঠাল গাছে মুকুল আসেনি। আপনারা মুকুল বলে কি, ওই যে মুচে আসেনি বা কাঁঠাল ধরেনি, আপনারা জেনে নেবেন। আর দেখেন এই যে বড়ই গাছ, দেখেন কত বড় হয়েছে। যেহেতু বড়ের শেষ পর্যায়ে, সব ডালা অলরেডি কর্তন করেছি, শুধু এটা হচ্ছে বাউকুল। এটা সবগুলো গাছে বাউকুল শেষ হয়ে গেছে, এটা এখনও শেষ হয়নি। এখনও প্রচুর পরিমাণে আছে, এটা শেষ হওয়ার পর ডালাটা কেটে দিব। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করছি, ডালিম গাছে ডালিম শেষ। তো বন্ধুরা চলুন আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এটা 12 মাসে একটা লেবু গাছ, আপনারা দেখতে পাচ্ছেন, এটা এলাচি লেবু, গাছে লেবু ধরে আছে। দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন এলাচি লেবু,
পাশাপাশি এই গাছে নতুন করে আবার মুকুলও আসতেছে, মানে লেবু গাছে ফুল আসতেছে, সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। চলুন দেখ, এই দেখুন এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে কাগজি লেবু গাছে কিন্তু প্রচুর মুকুল আসছে, দেখতে পাচ্ছেন। মুকুল মানে কি ফুল আসছে, দেখেন গাছের থেকে ফুল বেশি, দেখতে পাচ্ছেন প্রচুর ফুল। আর এই যে এলাচি লেবু গাছ, এই দেখেন এলাচি লেবু গাছে ফুল আসছে, ফুল ধরে 12 মাসই ধরে আসতেছে, ওই দেখেন গাছ ভরা আছে। আর এটা তো সবেদা গাছ, প্রত্যেকটা ভিডিওতে এই সবেদা গাছের ভিডিওটা দেখাই। প্রচুর সবেদা ফুল হয়, সবেদা গাছ মানে সবেদা হয়, 12 মাস সবেদা হয়। এরকম একটা সবেদা গাছ যে ছাদে লাগানো হয়, তো একটাই যথেষ্ট। আপনাদের সবেদা অন্তত কিনে খেতে হবে না, এবং বিশ্বাস করেন প্রতিদিন অন্তত একটা করে সবেদা অন্তত পাবেনই। এটা আমরা হয়তো চেক দিই না, এই জন্য পাখি খেয়ে নেয়। আর পাখি বিভিন্ন ধরনের পাখি, দোয়েল পাখি, চড়ুই পাখি, শালিক পাখি, ঘুঘু পাখি, হ্যাঁ, এবং শ্যামা পাখি, এই ধরনের নাম অজানা অনেক পাখি এই গাছে উঠে এই সবেদার স্বাদ নেয়। তো পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন এটা একটা বড়ই গাছ, এটা নারকেলি বড়ই আপনার দেখতে পাচ্ছেন। তো নারকেলি বড়ইগুলো এখনও গাছে বেশ পরিমাণে আছে, এবং প্রচুর বড়ই নিয়েছে এখান থেকে। তো অলরেডি 5 কেজি মতো খাওয়া হয়ে গিয়েছে, আরও 2 কেজি মতো আছে ছাদে, তো এই জন্য গাছটাকে কাটা হয় না। আর দেখেন এই যে পুঁই শাকের বাগানে পুঁই ছিল, গোটা ছিল। আর দেখেন এই যে ওদেরকে সবসময় পুঁইয়ের পাতা দিয়ে দেখে আমার পিছিয়ে ঘুরছে, দেখেন এটা কাঁপছে, আমার মনে হচ্ছে এটা আগামীটা টিকবে না। দেখেন কী অবস্থা, বুঝতেই পারছেন। তোমাদের জন্য ঘুরে দেখাচ্ছি, তারপরে ওদেরকে পুঁই পাতা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা যাচ্ছি এখান থেকে, ওষুধের গাছে আরও পরিচয় করে দেবো বলেছিলাম। তো এই যে এটাও একটা আম গাছ, দেখেন এটার মধ্যে প্রচুর মুকুল আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মুকুলগুলো আগে ভিডিওতে দেখছি মাত্র কুশি নিয়েছে, আর এখানে দেখেন প্রচুর ফুল চলে আসছে, দেখেন প্রচুর ফুল। আমার পাশাপাশি আরও আসতেছে, এই দেখেন জবা গাছে ফুল, হ্যাঁ দেখতে পাচ্ছেন, মানে যে ফুল গাছ আছে সেটা পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা চলুন আস্তে আস্তে আরও পরিচিত হই। তো অনেক আম গাছ আছে যেগুলো মুকুল আছে, সেগুলো দেখাচ্ছি। এটা মুকুল এখনও আসেনি, তবে চলে আসবে খুব দ্রুত। এটা হচ্ছে চিয়াংমাই, হ্যাঁ, আর এটা হচ্ছে কিউজাই আম। এই গাছে মুকুল অলরেডি এসে গেছে, এটা মনে আর আসবে না। লিচু গাছে এখনও মুকুল আসেনি। এই জাম গাছে প্রত্যেকবারই জাম হয়, তবে পরিমাণে খুব কম হয়। এইবার কতটুকু হয় সেটা দেখাবো ভিডিওতে ইনশাআল্লাহ। আর এই কাঁঠাল গাছটা, এটা বীজের কাঁঠাল গাছ, এটা 4 বছর হয়ে গেছে। আশা করি বা কাঁঠাল ধরবে, না হলে পরের বছর ইনশাআল্লাহ ধরবে। দেশি বড়ই গাছ, দেশি বড়ই গাছে এখনও প্রচুর বড়ই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছে একটু বাতাস আছে, তাই ওদিকে গেলাম না বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন ওষুধি গাছের সাথে আরেকটু পরিচয় হবো। এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট। এটা একটা ডায়াবেটিস রোগী তাদের সুগার বেশি, তাদের জন্য এটা খুবই উপকারী একটা জিনিস। এটা সুগার কমিয়ে রাখে এবং প্রাকৃতিকভাবে সুগার একদম নিচে নামিয়ে দেয়। তো আমি এটা কিনে নিয়ে আসছি আর্মি অফিসারের থেকে। দেখেন এই যে ইনসুলিন প্লান্ট, এই গাছগুলোকে কেটে লাগানো হয়েছে। দেখেন এই যে, হ্যাঁ, চারা উৎপাদন করা হচ্ছে, যদি কারো লাগে নিতে পারেন। তুলসী গাছ, হ্যাঁ তুলসী গাছ আরও আছে। এটা একটা দেখানো যায়, এটা একটা ওষুধ গাছ, আপনারা ভালো মতোই জানেন। তো বন্ধুরা এই হচ্ছে আমার ছাদ বাগানে গাছের সাথে পরিচয় করে দিচ্ছে। দেখেন টমেটো কী পরিমাণে টমেটো হয়েছে দেখতে পাচ্ছেন গাছে, হ্যাঁ টমেটো ধরছে, যদিও সিজন শেষ। যাক, প্রকৃতিতে আল্লাহর দান হয়েছে তাই রেখে দিয়েছি। এই দেখেন গোলাপ ফুল, আপনাদের বলেছিলাম ফুল গাছ দেখাবো। এই দেখেন গোলাপ ফুল, কত বড় গোলাপ, একটা গোলাপের সাইজ দেখুন, বিশাল বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গোলাপ। ঠিক এমনি করে দেখেন অনেক গোলাপ হয়েছে, এবং অনেক গোলাপ অযত্নের কারণে বা যত্ন বা এটার জন্য যে প্রয়োজনীয় সারের কারণে এই যে কুলি হয়ে সেটা পুষ্পিত না হয়ে মানে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কারণ হচ্ছে কি, এটা কিন্তু পটাশ পরিমাণ কম হয়ে গেছে, পটাশ দিলে খুব ভালো হতো। আর দেখেন এই যে পেয়ারা গাছে 12 মাসি পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে গাছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন পেয়ারা, এই যে দেখুন গাছে পেয়ারা, এখনও ছাদে প্রচুর পেয়ারা আছে। দেখেন আমার মুরগিগুলো আমার পিছিয়ে ঘুরছে, সিল্কি মুরগিগুলো। আর এই দেখেন টমেটো গাছের টমেটো ধরেছে, দেখেন কত সুন্দর, বেশ টমেটোই ধরেছে। আর এটা হচ্ছে কি বলা হয়, এটা হলো মিয়াজাকি আম। যদি আম গাছে ফুল আসেনি, ভালো দামি কাঁঠাল গাছ, তাই ভালো জাতের কাঁঠাল গাছের চারা করেছি বিচি থেকে। এটা সৌদিয়ান খেজুর গাছ। আর এটা বেড়ানা আম গাছে এইবার মনে মুকুল হয় না, এবার মনে মাই খেয়ে গেলাম, ধরবে না। আর এই দেখেন এটা হচ্ছে সিডলেস লেবু, প্রচুর ফুল আসছে এবং প্রচুর লেবু আসছে, প্রচুর লেবু, গাছটা ভরে আছে। এরকম একটা লেবু গাছ যদি সাথে থাকে আর লেবু কিনে খেতে হবে না, এই একটাই যথেষ্ট ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাও মিয়াজাকি, আশা করি এটাও ফুল চলে আসবে। এই যে মুকুল অলরেডি চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন মুকুল চলে আসতেছে।
দেখেন এটাও মিয়াজাকি আম, এই গাছে মুকুল আসবে। এটা মনে হচ্ছে এবার আসবে না, এটা বাড়ি 11, এটা কাশ্মীর আম, এটা মনে এবার আসবে না। তো বন্ধুরা দেখেন মুরগি, সিল্কি মুরগি কোথায় ডিম পেড়ে রেখেছে দেখেন বন্ধুরা, প্রতিদিনই ডিম পারে এই জায়গায়, এই যে গাছটা 3টা ডিম পারে, আজকে একটা পেয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতেই মানে ডিম পায়, এটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা। আর এটা হচ্ছে বন্ধুরা ওই যে কী বলা হয়, এটা জামরুল গাছ অথবা পানি ফল অথবা আরমুজ গাছ বলা হয়, আপনারা কী বলেন আপনাদের এলাকায় সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এটা হচ্ছে সবচেয়ে বড় আম গাছ, যেমন পাতা বড় তেমনই বড় ব্রোনাইকি। এবার মনে হচ্ছে মুকুল আসবে না, গতবার মুকুল সহ গাছটা কিনেছিলাম বন্ধুরা। তো সর্বোপরি এই ছিল আমার ছাদ বাগানে ফল গাছ, ওষুধি গাছ, ফুল গাছে পরিচিতি পর্ব। যদিও আরও অনেক ছিল, সেগুলো সময় হবে দেখাতে পারলাম না। আরও অনেক ওষুধি গাছ, ফল গাছ, ফুল গাছ আছে, সেগুলো দেখাতে পারলাম না বন্ধুরা। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো। তো আজ আর না, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো দেখো, চ্যানেলের পাশে থাকুন। খুদা হাফেজ।